কুষ্টিয়া জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক, সাবেক আহ্বায়ক, কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক বিপ্লবী সাংগঠনিক সম্পাদক, স্পেশাল পিপি কুষ্টিয়া জজ কোর্টের স্পেশাল পিপি এবং নারী ও শিশু অধিকার ফোরাম কেন্দ্রীয় বিএনপি কর্তৃক ঘোষিত নারী ও শিশু অধিকার ফোরামের কুষ্টিয়া জেলার প্রতিনিধি হিসাবে দায়িত্ব দিয়েছেন আমাদের নেতা অ্যাডভোকেট বিজ্ঞ আইনজীবী স্পেশাল পিপি অ্যাডভোকেট শামিউল হাসান অপু ভাইকে। অপু ভাই এবার আমাদের সামনে বক্তব্য রাখবেন। এবার এ পর্যায়ে অপু ভাইকে বক্তব্য রাখার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। নারী ও শিশু অধিকার ফোরাম কুষ্টিয়া জেলা শাখার উদ্যোগে আজকে একটি মানববন্ধন কর্মসূচি পালিত হচ্ছে কুষ্টিয়া জজ কোর্ট প্রাঙ্গণে। এই নারী ও শিশু অধিকার ফোরাম কুষ্টিয়া জেলা শাখার কনভেনার অ্যাডভোকেট ইকবাল খান, তার সভাপতিত্বে আজকের এই মানববন্ধন। এখানে উপস্থিত অনেক অ্যাডভোকেট বৃন্দ রয়েছেন, অ্যাডভোকেট জমিরুল খাতুন, অ্যাডভোকেট লিপ্টন, অ্যাডভোকেট বুলবুল আহমেদ লিটন, অ্যাডভোকেট টোটন স্বপন এবং শিক্ষানবিশ আইনজীবী বৃন্দ এবং এখানে উপস্থিত বিভিন্ন স্তরের জনতা। আসসালামু আলাইকুম। আমরা ইদানিং কেন জানি লক্ষ্য করছি যে সারা বাংলাদেশে, জানি না এর পিছনে কি অজ্ঞাত কারণ রয়েছে, তারপরেও যে কোনো কারণেই হোক এই যে রেপ, ধর্ষণ করার যে প্রবণতা এত বেশি মাত্রায় বৃদ্ধি পেয়েছে, যা আমাদের জাতি এবং দেশকে ভাবিয়ে তুলেছে। এর কতিপয় কারণ রয়েছে। আমি মনে প্রাণে বিশ্বাস করি যে যারা ধর্ষণ করে অধিকাংশ ক্ষেত্রে এলাকার স্থানীয় গণ্যমান্য, নামে কিন্তু গণ্যমান্য, আসলে গণ্যমান্য নয়, দুর্বৃত্ত বলা যায়, বাংলায় দুর্বৃত্ত। এরা কিন্তু এই মামলাগুলো হতে দিচ্ছে না অধিকাংশ ক্ষেত্রে। আবার মামলা যদি হয়েও থাকে, সেখানে আইন প্রয়োগকারী সংস্থা তারাও কখনো কোনো না কোনোভাবে আসামিদেরকে সেভ করার জন্য মামলা ত্রুটিপূর্ণ হিসেবে তৈরি করে দিচ্ছে, সেখানেও একটি সমস্যা। আবার বিচারে যাওয়ার সময়, বিচারে যখন যায় তখন দেখা যাচ্ছে যে সাক্ষীদেরকে ভয়ভীতি প্রদর্শন করা হচ্ছে, যার ফলে সাক্ষীরা ঠিকমতো সাক্ষী দিতে পারছে না, যার কারণে এই সমস্ত ধর্ষকরা খালাস হয়ে যাচ্ছে। যার কারণেই মনে হয় এই ধরনের প্রবণতা দিনকে দিন বৃদ্ধি পেয়েছে। সেই ধারাবাহিকতারই অংশ হিসেবে কুষ্টিয়া জেলার ভেড়ামারা থানার বাহাদুরপুর ইউনিয়নের মফের আলী বালিকা বিদ্যালয়ের 7ম শ্রেণীর ছাত্রী সোমায়াকে অত্র বিদ্যালয়েরই নৈশ প্রহরী বা নাইট গার্ড যাকে বলে আর কি, নহির আলী, সে তাকে ধর্ষণের চেষ্টা করে। স্বাভাবিকভাবেই এটা একটা বড় ধরনের অপরাধ। হয়তো সেখানে আশেপাশের লোকজন তাৎক্ষণিকভাবে বিষয়টা বুঝতে পারার কারণে মেয়েটা ধর্ষিত হয়নি, কিন্তু ধর্ষণের চেষ্টা করা হয়েছে। পরিস্থিতির কারণে এই নহির আলী তাকে ধর্ষণ করতে পারে নাই। কিন্তু স্বাভাবিকভাবে বিষয়গুলো আইনের আওতায় আসা উচিত, আইনের আওতায় আনা উচিত। কিন্তু যখনই পরিবারের পক্ষ থেকে এই উদ্যোগ নেওয়া হচ্ছে, তখনই দেখা যাচ্ছে যে ওই এলাকারই মেম্বার, এখানে যারা আছেন, এখানে উপস্থিত আছেন, তাদের কাছ থেকেই আমরা শুনেছি রফিকুল মেম্বার নামে সামওয়ান, সে এই মেয়েটির পরিবারকে টাকা দিয়ে মীমাংসা করার চেষ্টা করছে এবং বলছে যে কোনো রকম মামলা না করে মীমাংসা করে নেওয়ার টাকার বিনিময়ে মীমাংসার জন্য প্রেসার করা হচ্ছে, যাতে করে কোনো মামলা দায়ের না হয়। এই ধরনের ঘটনা এই ভেড়ামারা থানার ওসি জানেন, ওখানকার শিক্ষা অফিসারকে অবগত করা হয়েছে। এতদিন পর্যন্ত এই নাইট গার্ড কেন বহিষ্কৃত হয়নি, কেন তাকে সাসপেন্ড করা হয়নি, কেন তাকে চাকুরিচ্যুত করা হয়নি,
এটা আজকে আমরা জানতে চাই আজকের এই নারী অধিকার ফোরামের পক্ষ থেকে। আমরা অনতিবিলম্বে আমরা দাবি করছি এই নিহির আলীকে গ্রেপ্তার করে অবিলম্বে এই সুমাইয়াকে যে ধর্ষণের চেষ্টা করা হয়েছে সেই মামলা অবিলম্বে দায়ের করা হোক এবং তাকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক, যাতে করে আগামী দিনে কোনো ধর্ষণের কেউ চিন্তা না করে কোন ধর্ষক যেন এই ধরনের কর্মকাণ্ড করার সাহস না দেখায়, সেটা থেকে বিরত থাকার চেষ্টা করে। আসলে যে ইতিপূর্বেই আমি বললাম যে পার পেয়ে যখন যায় তখন এই প্রবণতা মানুষের মধ্যে বৃদ্ধি পেতে থাকে দিনকে দিন। এই অবস্থা চলতে দেওয়া যাবে না। এখন আপনারা দেখেছেন সারা বাংলাদেশে আসিয়াকে কেন্দ্র করে যে একটা গণজাগরণ সৃষ্টি হয়েছে। এই বিষয়ে ধর্ষকদের বিরুদ্ধে যারা এই সমস্ত কর্মকাণ্ড করার চেষ্টা করেন সেই গণজাগরণের ঢেউ কিন্তু সারা বাংলাদেশে লেগেছে, কুষ্টিয়াতেও লেগেছে। এই মাসেই আসিয়ার ধর্ষণের রায় হয়ে যাবে। তো সেইখানে আমরা সর্বোচ্চ শাস্তি প্রত্যাশা করি। আমরা বাংলাদেশের মানুষ হিসাবে, নাগরিক হিসাবে, জাতি হিসাবে ঠিক এই ভেড়ামারাতেও, ভেড়ামারা সহ দৌলতপুর, মিরপুর, কুকসা, কুমারখালীতেও বেশ কয়েকটি এই ধরনের ঘটনা ঘটেছে। এবং আপনারা জানেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল তথা বিএনপি কেন্দ্রীয় পর্যায় থেকে প্রত্যেকটি জেলায় একটি করে সেল গঠন করেছে নারী এবং শিশু সম্পর্কিত যে কোনো ধরনের আইনি সহায়তা, স্বাস্থ্য সহায়তা দেওয়ার জন্য একটি সেল গঠন করেছে। আমি এই কমিটির একজন সদস্য, আর আমাদের এক আপা অ্যাডিশনাল পিপি আমাদের হাসিনা মাহমুদা সিদ্দিকা, উনিও এই কমিটির সদস্য। আমরা সবাই মিলে কাজ করছি। সবাই আমরা ঐক্যবদ্ধভাবে আসুন এই সমস্ত ধর্ষকদের বিরুদ্ধে, এই সমস্ত অনৈতিক কর্মকাণ্ড যারা করতে চায় তাদের বিরুদ্ধে আমরা প্রতিরোধ গড়ে তুলি, প্রতিবাদ করি এবং এদেরকে শাস্তি নিশ্চিত করার ব্যবস্থা করি। এই কথা বলে অনতিবিলম্বে এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি এবং আইন প্রয়োগকারী সংস্থা, থানা শিক্ষা অফিসার এবং এই ঘটনার বিচারের জন্য যারা সংশ্লিষ্ট রয়েছেন তাদের কাছে আমরা আজকের এই কুষ্টিয়া জজ কোর্ট আদালত প্রাঙ্গণে আমরা মানববন্ধন কর্মসূচির মধ্য দিয়ে আমরা বলতে চাই, অনতিবিলম্বে এই ব্যবস্থা যদি গ্রহণ করা না হয় এবং ওই রফিকুল মেম্বারকে গ্রেপ্তার করতে হবে, নৈশ প্রহরী নিহির আলীকে গ্রেপ্তার করতে হবে এবং তাদের বিরুদ্ধে ধর্ষণ প্রচেষ্টার মামলা দায়ের করতে হবে এবং শাস্তির ব্যবস্থা করতে হবে। এই কথা বলে সবাইকে এবং এই প্রখর রৌদ্রের মধ্যে আপনারা অত্যন্ত ধৈর্য ধরে কষ্ট স্বীকার করে যারা এই মানববন্ধন কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন তাদের সকলকে আমার পক্ষ থেকে আবারও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। নারী ও শিশু অধিকার ফোরাম জিন্দাবাদ। এবার আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসবে নারী ও শিশু অধিকার ফোরামের সম্মানিত সভাপতি কুষ্টিয়া জেলা শাখা ইকবাল হোসেন। বিসমিল্লাহির রহমানির রহিম।